দেখো পুরো এত বড়, এই দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ এই কালারটাই ভালো আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, যে ব্রিজটার মুখের কাজটা। হ্যালো গাইস, এইটা হচ্ছে আমার মায়ের জন্মদিনের গিফট। কাল হচ্ছে 12ই ডিসেম্বর, আর 12ই ডিসেম্বর আমি চলে যাব আমার মাকে উইশ করতে হ্যাপি বার্থডেতে। তো যাই হোক, আমরা কালকে চলে যাব। মামাই কালকে স্কুল থেকে আসলেই আমরা বেরোবো, নিখিলও যাবে, কাজের একটু চাপ আছে। যাই হোক, মায়ের জন্মদিনে যাবে না তা তো কখনোই হবে না। আগের বছরটা করে কিন্তু আমরা ছিলাম ডুয়ার্সে, তাই মায়ের জন্মদিনে যাওয়া হয়নি। মা কদিন আগে বলছিল যে শীত পড়েছে, একটা কম্বল নিয়েছে মা পাতলার ওপরে। তো আমি মায়ের জন্য দোকানের সব থেকে সেরা, মানে বড় বিশাল, এটা ওয়েট 15 কেজি ওয়েট, 15 কেজি ওয়েটের একটা দারুণ ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি মায়ের জন্য, একদম কোম্পানির থেকে। তোমাদেরকে যেটা খুলে দেখিয়ে দেবো। কালকে মায়ের জন্মদিন, ওখানেই যাবো বন্ধুরা। চলো দেখতে থাকো। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি। তো আজকে সকাল সকাল উঠে গেছি, আর সকাল সকাল উঠে কিন্তু মামাইকে স্কুল দিয়ে চলে এসেছি। স্কুল ওর যাবার একদমই যদিও ইচ্ছা ছিল না আজকে, ও দিদার আজকে হ্যাপি বার্থডে, দিদার জন্মদিন, আমি আজকে স্কুল যাব না। আমি ওকে বোঝালাম আজকে স্কুলটা যাও, কারণ কালকে যদি মায়ের ওখানে থেকে যাই তো আসতে পারবো না। চলে আসার চেষ্টা করবো রাত্রিরের দিকে, যেহেতু আমরা গাড়ি নিয়ে যাব। তো এই যে আজকে রান্না করে নিয়েছি হালকা করে হচ্ছে, কারণ ওবেলায় জন্মদিন উপলক্ষে জানি মায়ের ওখানে যাওয়া মানে এটা সেটা খাওয়া করা, তো ওটাই আগে থেকে জানি। তো ওই জন্য একটু পালং শাক আর একটু ফ্রিজে ভেটকি মাছ ছিল, তো একটু হালকা করে রান্না করে নিচ্ছি। আর মামা স্কুল থেকে আসলে খাওয়া দাওয়া করে আর মায়ের কাছে চলে যাও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, সারাদিন আজকে কি হয়। এই যে ভেটকি মাছ ভাজা হচ্ছে, ভেটকি মাছ কড়া করে ভেটকি মাছ ভেজে নেবো। যে মাথাটা ছিল একটা ভেটকি মাছ, এই যে পালং শাক হবে, এই যেখানে সবজি কেটে রেখেছি বেগুন দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে পালং শাক করব। ডাল প্রেসার কুকারে হয়ে গেছে, আর এই যে ভাত হয়ে গেছে মোটামুটি, আর মাছের ঝাল করব। এই যে 3 পিস ভেটকি মাছ আছে, আর 1 পিস এই যে সে কি ইলিশ বলে এগুলোকে, এই তোমার জানি না, সেই মানে দারুণ টেস্ট কিন্তু প্রচুর কাটা। এই যে ঝাল করব, পেঁয়াজ ধনে পাতা টমেটো কড়াইশুঁটি দিয়ে হালকা করে ঝাল করব। ঝাল টাল করে মায়ের ওখানে চলে যাব। কি ভালো লাগে না বলো বন্ধুরা, মায়ের জন্ম যাচ্ছি একদম, মায়ের জন্মদিনে একদম সেজে গুজে গাড়িতে বসে আছি, আর নিখিল আনতে চলে গেছে চিকেন ললিপপ। মামাই হাই করে দাও। কোথায় যাচ্ছ? আজকে মায়ের হ্যাপি বার্থডে, বেরিয়ে পড়েছি, তোমাদেরকে দেখাবো। একদম রাস্তায় আছি, আমাদের পুরো একদম হাউসিং মোড়ের কাছে আছি। তো দেখো, আর এই যে একদম মানে বেরিয়ে পড়েছি। চলো গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো, কিরম কেক কাটা হবে কি হবে। তো এই যে মামাইকে পুরো গেট আপ করে নিয়েছি, তাই তো চলে এসছি মায়ের বাড়িতে। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। বাবা তুমি এরকম একটা কাপড় পরে আছো কেন? কিরে পায়েল, ভালো আছিস? এনাও ধরো নলেন গুড়ের মিষ্টি ফিষ্টি, কিচ্ছু কত কি আনিন, কোনো গিফট ফিফট আনিনি কিন্তু। আমার বর মশাই চলে এসছে। কি কি না, চলে মায়ের জন্মদিন বলে আমার সাথে চলে এসছে বড় একটা বিয়ে বাড়ি ছেড়ে। ও মা, মা আমাদের আজকে বিয়ে বাড়ি ছিল জানো, এমন বিয়ে বাড়ি ছিল, রাজকীয় বিয়ে বাড়ি। তোমাকে কার্ডটা দেখাবো, দাঁড়াও শুধু। রাজকীয় হ্যাঁ মিস করলাম বলতে, নিখিলকে বললাম তুমি চলে যাও, আমি মায়ের কাছে চলে যাই। বললো না আমি যাবো না, আমি তোমার সাথেই যাবো। কোনো এই যে মা কফি করছে, আসতে না আসতেই মা একদম গরম গরম কফি করেছে। কফি খাবো। আর করেছে কি করেছে গো মা? কেন কফি মাগ নেই?
হ্যাঁ আছে, অনেকগুলো আছে। কফি আর কি মা, কফি আর কি করেছো? আর ওই যে স্টমা মেটে দিয়ে চাউমিন করেছি। বাবা চলো কেকটা কাটবে তো। কফিটা খেয়ে নিয়ে বিস্কুট খাই, বিস্কুট চাটি বাবা আমি খাচ্ছি, তুই খা না। কি বিস্কুট কার ওটা? কফি। হ্যাঁ দুধ তো কেটে গেছে নাকি? দুধ এনেছি না। আমার তো জানি এটা ফ্যানটা হয়ে গেল কি জানি। ফ্যানটা হবে ওই যে অনেক চাল দিলে তার জিনিসটাই হয়। আর এটা এরকম শুরু করে ঢাললে শুধু দুধে একটু জল দিতে না হয় কিছু করি। বাবা এত কিছু আসতে না আসতে কি দিয়ে বাবা মিট দিয়ে চাউমিন মা, হোয়াইট চাউমিন হ্যাঁ তোদের ওদের দাও খা ভাই, যা খা একসাথে খেয়ে নেবো চলে চ খেয়ে নিয়ে কেকটা কাটা হবে। চাউমিন কফি খেয়ে নিলাম, এবার হচ্ছে চাউমিন। দেখো একদম চিকেন, মানে মায়ের হাতে স্টমা মেটে দিয়ে চাউমিন অনেকদিন খাইনি, খাবো তো কিছুদিন জিম অফ থাকবে আর এই যে খেয়ে নেবো। মিডিয়াম মধ্যে চাউ খেলে হ্যাঁ চাউয়ে কি দেয়, এটা কি বলে রে এটা? কোনটা জিনামটো? গেবিটা? আরে গেবিটা এটা মেখে খায়। হুম এটা মেখে খায় গেবিটা। কি চিকেন হাক্কা নুডল? চিলি চিকেন নয়। তাহলে কিসের কথা বলছিস? হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ ওটা খুব ভালো হয়। খুব ভালো। এত কফি কে ঢাললো? তুই ঢেলেছিস না, তুই ঢেলেছিস। মেটে পড়েছে একটা মুখে। দারুণ হয়েছে মা। নিচে বোঝা যায় রে বাবা, দিলে একসঙ্গে। বাবা কুকুরটা বললাম দূর। চিকু চিকু এই দেখ বাবা ওকে ধরে রাখা যাচ্ছে না, ও যা করছে কোলে উঠবে বলে। ওপরে বেঁধে দিয়ে আয়, আরে ও নিচে থাকবে। হ্যাঁ ওকে ধরে রাখা যাচ্ছে না, ওর নিচেই থাকবে। রেডি হয়ে গেছে আমার লিপ গ্লসটা, ওইটা দিল। দেখি মা দেখি একটু কি ভালো লাগছে। চলো কেক কাটা হবে এবার, ওই জন্য মা রেডি হয়ে গেছে পুরো। কি হলো? এই যে মায়ের কেক, ওপরে কেক কাটা হবে। ওপরে ওপরে যাবো, সবাই ওপরে যাবো চলো। হ্যাঁ তুমি গান ফান চালা কেউ? ও বাবা মামাই আবার সবাই ফোন নিয়ে বসে গেছে মায়ের ফটো নেওয়ার জন্য। আর এই যে মা এখানে মায়ের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল মুভমেন্ট। ও যার বার্থডে সেই একটা ভালো গান দাও। এই যে মায়ের এবার কেক কাটা শুরু হয়ে গেছে, মাকে খুব সুন্দর লাগছে। আবার জ্বালিয়ে দেবে হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই এক এক করে যাও, মা খাওয়াবে। বাবা বাবা ওলে পায়েলকে দাও আগে।
খাবো 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 খাবো। বৌমাকে খাওয়াচ্ছে। দাদা পড়েছে পুরো একদম। কি করেছে? দেখি 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 দাদা দাদা থাক হয় ওটা কত কিছু জানেন। হ্যাঁ খাওয়াবো খাওয়াবো সবাই দেবো। খাই, ধরে দে ভিডিওটা, ভিডিওটা ধরে দে। হাত পড়ে যাচ্ছে তো, হাত পড়ে যাচ্ছে ভিডিওটা। খাও হ্যাঁ খাও। একদম ঢাকা পড়ে গেছে পুরো। এ বাপ রে দেখ কাণ্ড। হাত নোংরা তো আর কেক লেগেছে তো দেখছি। এ বাপ রে বিরিয়ানি হচ্ছে মা এখানে, জন্মদিনের খাবার হচ্ছে বিরিয়ানি। আর এই আমার মায়ের একদম দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি। বিরিয়ানি আর কি হচ্ছে মা? এই যে চিকেন চাপ ওই যে হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। দেখি চিকেন চাপটা একবার দেখাই। এই দেখো গাইস, বাহ কি সুন্দর কালার এসছে গো মা। হ্যাঁ তুমি এক সাইড করে তোলো আবার সব তুলতে হবে। পিঙ্কি জুতোটা দেখি কেক কাটা সব হয়ে গেছে, আমরা সবাই মিলে বসে একটু আড্ডা টাড্ডা দিলাম মায়ের কাছে যেহেতু এসেছি। এবার কিন্তু খাওয়া দাওয়া করে নেব, কারণ আমরা আজকে বাড়ি চলে যাব। সকালে মামার স্কুল আছে, থাকতে পারবো না। নিখিলের যেহেতু একটু কাজের চাপ আছে তাই আমি থাকতে পারবো না, বাড়ি চলে যাব। তো খেয়ে নিচ্ছি, আর বললাম যেটা মা বিরিয়ানি বানিয়েছে, চিকেন চাপ বানিয়েছে, চলো খেয়ে নেওয়া যাক। খাওয়া টাওয়া হয়ে গেছে মা, বাহ পুরো রেস্টুরেন্টের মতো লাগছে তোমার। এই যে মা বিরিয়ানি বেড়ে দিয়েছে, আর ওখানে বাটিগুলোতে চিকেন চাপ বাড়বে। আর এই যে মানে লেগ পিস দাও, ওই পিসটা আমাকে দিয়ে দাও, আমার ফেভারিট পিস। হ্যালো, লেগ পিস দাও, লেগ পিস খায় আমার বোন। এটা কোনটা এটা কি কম কম করছিস? কি করব বলো, তুই চুপ কর, আমার লাগবে, তুই জানিস ভিডিও। এটা দিয়ে দে। কার এটা? ভাইয়ের পায়েলের কোনটা? পায়েলের ওইটা তোর ওইটা সব একই, যেটা যে বসলেই হবে। পায়েলকে কিছু বল, আমার ক্যামেরাতে বল। মায়ের জন্মদিন আজকে, পায়েল মাকে একটা সুন্দর গিফট দিয়েছে, তোমাদেরকে সেটা দেখাবো পর। আর এই মেয়েটাকে দেখো ঠান্ডায় জড়ো হয়ে গেছে, আমার ছোট বোন। চিকেন চাপ তোলো একটা বাটিতে। কোনদিন দেখবে ভিডিও করে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কিন্তু বাড়ি চলে যাওয়ার পালা। এখন বাজে পুরো রাত 12টা, আর আমরা বেরিয়ে যাচ্ছি, থাকবো না যেহেতু মামায়ের সকালে স্কুল আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। চলো এই যে আমরা বেরিয়ে গেলাম কিন্তু। আর চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আর যে গাড়ি চালাবে সেও বলছে যে তাড়াতাড়ি করো, 12টা বেজে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত রাখলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বা তোমাদের ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নতুন নতুন ভিডিওতে কিন্তু আমাকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, আর তোমরা নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।